গুড মর্নিং এভরিওয়ান। শীতের সুন্দর একটা কুয়াশা মাখা সকালে শিরশিরনি ঠান্ডা হাওয়ার সাথে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে সকালটা বেশ সুন্দর, অনেক দিন পর এরকম একটা সূর্যোদয় দেখলাম। অন্যান্য দিন গৃহকর্ম করতে করতে এরকম দৃশ্য খুব একটা দেখা হয় না, কিন্তু আজকে সকালে বিশেষ একটা কাজে ছাদে এলাম, এসে দেখছি এই অবস্থা। সারা রাত ধরে প্রচুর পরিমাণে শিশির পড়েছে, পুরো টিনগুলো ভিজে গিয়েছে, দেখতে পাচ্ছ? দূরেও কুয়াশা দেখা যাচ্ছে। আর এই ধরনের শীতের সকাল দেখলে না আমার খুব পাহাড়ে যেতে ইচ্ছা করে, মানে পাহাড়ি সকালগুলোর কথা খুব মনে পড়ে, লেপচা জগৎ, দার্জিলিং, এ সমস্ত কিছু। তো চলো এখন নিচে চলে এসেছি। এদিকে প্রতিদেব যাচ্ছে স্কুল। প্রতিদেবের তো স্কুল একদমই কাছে, সাইকেলে করে যাচ্ছে আজকে। এই সময়টা আমার মনে হচ্ছিল বাপরে, মানুষটার কি কষ্ট ঠান্ডার মধ্যে স্কুলে যাওয়া। কিন্তু এরপর ঠিক এই হাজব্যান্ড বেরিয়ে গেল, এরপর দেখো এইদিকে দেখাচ্ছি আর একটা বাচ্চা যাচ্ছে তার স্কুল মায়ের সাথে। ঠিক আমার মেয়েও যখন এরকম বয়সের ছিল, মেয়েকে সকালবেলা নিয়ে যাওয়া হতো, তো সেদিনগুলো মনে পড়ছিল। আর মনে মনে ভাবছিলাম এই বাচ্চারা যদি ঘুম থেকে উঠে স্কুল যেতে পারে, তাহলে আমার হাজব্যান্ড তো বড়, সে তো যেতেই পারবে স্কুল। এখন ঘড়িতে বাজে 12:30। সেই সকালে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আর কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি। তো আবার এলাম এখন। আসলে এর মাঝে অনেক কিছু হয়েছে, কেউ জলখাবার খেয়েছে, তারপর রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না যদি এখনও চলছে, তো সেগুলো করতে করতে না ক্যামেরা যে ধরবো সে সুযোগটাই পাইনি। তো এখন তো রান্নাবান্না অনেকটা হয়ে গেছে, তবে একটা স্পেশাল রেসিপি হচ্ছে, আর সেটা আমার মেয়ের খুব পছন্দের। তো সেই জন্য দাদু নিয়ে এসেছে। চলো তোমাদেরকে আগে দেখাই, তারপর তোমাদের দেখাবো যে আজকে কি রান্না হয়েছে। দেখো আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করিনি, কোথায় করেছি বলো তো? চলো এদিকে নিয়ে যাই তোমাদের। ওই দেখো আজকে এখানে রান্না হচ্ছে আমার, সব রান্না এখানে করেছি। তো একদম রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। আর এখানে কড়াইয়ে দেখো যে স্পেশাল মেনুটা তোমাদের বলেছিলাম, এখানে কাঁকড়া ভাজছি। আজকে কাঁকড়ার একটা রেসিপি করবো। এই যে কাঁকড়াটা একটু ভেজে নিচ্ছি। তো এখানে কাঁকড়া আজকে ক্যাপসিকাম এবং আলু দিয়ে করব। শিলের মধ্যে এখনো পেঁয়াজ রসুন পড়ে আছে, বাটা হয়নি। ওখানে সমস্ত সবজির খোসাগুলো রেখেছি, উপরে গাছে দেবো। আর এদিকে মাছ এনেছিল, মানে আমার শ্বশুরমশাই মাছ এবং কাঁকড়া দুটো এনেছিল, তো মাছটাকে ভেজে রেখে দিয়েছি। একই দিনে তো সব খেয়ে নেবো বললে হবে না, কালকের জন্য চিন্তা করতে হবে। তো একটু ভাবনা চিন্তা করে দেখলাম যে মাছটাকে ভেজে রেখে দেওয়া উচিত, তাই মাছটা ভেজে রেখে দিলাম। আর এটা এখন করে নেবো। আর এদিকে আমার শাশুড়ি মা কি রান্না করেছে চলো একবার দেখায়। আজকে গোবিন্দর ভোগ দেওয়া হয়েছে, তো আমার শাশুড়ি মা এখানে রান্না করেছে। এই যে দেখো, এটা হচ্ছে পোলাও, আর ওখানে হচ্ছে পায়েস, এখানে একটু চাটনি করেছেন, কাঁচা টমেটোর চাটনি। এই কড়াইটাও মাজা হয়নি, দেখছো কেমন কালো হয়ে গিয়েছে। আর এখানে 5 রকমের ভাজা আছে, তার মধ্যে আছে বেগুন ভাজা, শিম ভাজা, আর এখানে কোন একটা বড়া ভাজা আছে, আর বকফুল ভাজা আছে, আর নারকেল ভাজা আছে। এটা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল। আর এদিকে আমি করেছি এখানে ছোলার ডাল, আর ওই দেখো মুখি মারছে পালং শাক, আর এখানে পেঁপে দিয়ে সয়াবিন আলু তরকারি। এই হচ্ছে আজকে রান্না। তো চলো কাঁকড়াটা করে নিই। আমার রান্না বান্না মোটামুটি শেষ। কাঁকড়ার যে ঝালটা করছিলাম সেটা হয়ে গিয়েছে, গ্যাসের উপর চাপানো আছে। একটু জাস্ট মানে একটু কি বলবো, গামাকা গামাকা হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। এই যে দেখো এখানে আছে, ওই যে তোমাদের একটু ঘুরিয়ে দেখায় যে রংটা কেমন এসেছে। এই আমি করে দিলাম গ্যাস অফ, এটা হয়ে গেছে, একদম গামাখা হয়ে গিয়েছে। এই যে দেখো যেটুকু ঝোল আছে সেটুকু ঝোল একটু টেনে যাবে। আর ওদিকে রান্নাঘরে কি হচ্ছে দেখায় চলো। আজকে একটু পিঠে বানাবো। এই চালটা গুঁড়ো করে রেখেছিলাম, তো আরেকবার একটু চেলে নিলাম। তো এর মধ্যে চাল গুঁড়ো আছে, এই যে চাল গুঁড়ো, আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, আর একটু গাছের ধনে পাতা, আর এই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। তো এই বিউলির ডালটা এখন মিক্সির মধ্যে পেস্ট করে নেব, এই যেগুলো দিয়ে, ঠিক আছে। তারপর চাল গুঁড়োর সঙ্গে মাখাবো, এবং আজকে উপরে উনুনে গিয়ে পিঠেগুলো বানাবো। সরু চাকলি পিঠে করব, উনুনে গিয়ে করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকের আবহাওয়াটা বেশ সুন্দর।
তাহলে চলো এখন এটা পেস্ট করে নিই, তারপরে ঘুরে আসছি। এদিকে দেখো রং মিস্ত্রি দাদারাও কাজ করছেন, ওয়ালপুট্টির কাজ চলছে আর কি। আর অনেক দিন ধরে অপেক্ষা করছি বাড়িতে কবে রংটা হবে, কারণ নির্দিষ্ট কিছু রং পছন্দ করে রেখে দিয়েছি। সেই রঙগুলো যখন মানে হবে তখন কীরকম লাগবে দেখতে, সেটা একটা ব্যাপার। দেখো এইদিকের ঘরগুলো হয়ে গেছে ওয়ালপুট্টি, আর এই যেখানে নতুন জানলা লাগানো হয়েছে, এটা হচ্ছে আমার বেডরুমের জানলাটা, আর ঠিক এই সাইডে হচ্ছে আমার মেয়ের বেডরুমের জানলাটা। এটার ডিজাইনটাও বেশ সুন্দর, চলো একটু কাছে থেকে দেখাই। এই যে দেখো, আর এখানে দাদারা আছেন, মানে যারা জানলা লাগাতে এসছেন তারা আছেন এখানে। এই একটা জানলা লাগানো হচ্ছে, কাজ চলছে আর কি। বন্ধুরা এখন আমি আছি ছাদে, আর ছাদে বসে বসে এখন পিঠে করছি কাঠের জালে। মানে উনুনটা ছিল তো ছাদে আগে থেকেই, তো সেই উনুনে কাঠের জালে পিঠে করছি, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো এখানে পিঠে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পিঠে করছি, আর এই যে এতগুলো পিঠে করা হয়ে গেছে আমার, এখনও কিছুটা বাকি আছে। এই জায়গাটা খুবই মানে কি বলবো, পুরো উনুনটা ঢেকে গিয়েছিল। এই যে মিস্ত্রি দাদারা সমস্ত কিছু এখানে তুলে দিয়েছিল, সেজন্য উনুনটা ঢেকে গিয়েছিল। এখন এই জায়গাটা একটু খালি করে আমি এখানটায় পিঠে করছি, আর তোমাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাবো চলো। এই চন্দ্রমল্লিকা গাছটাই আগে একটা ভিডিও দেখেছিলাম, প্রচুর কুড়ি হয়েছে, কি সুন্দর ফুলগুলো ফুটতে শুরু করেছে, আর রঙটাও কিন্তু অসাধারণ। এই দেখো প্রচুর কুড়ি এসেছে, আর প্রচুর কুড়ি ফুটতেও শুরু করেছে। এই যে যেখানে যেখানে লাগানো হয়েছে দেখে যে কি ভালো লাগছে কি বলবো। এটা কিন্তু একটা জায়গাতেই লাগানো আছে, দেখো একটাই গাছ, এই যে একটা গাছেরই ডাল, ঠিক আছে, এই যে এই গাছটারই ডাল এটা। এই দেখো দূর থেকে দেখলে আরো ভালো লাগবে। এখানে আমার বেটি বসে বসে একটা টিনের বাক্সতে রং করছে। এই টিনের বাক্সগুলো আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে নিয়ে যেতাম। তো এই বাক্সটা আমার হাজব্যান্ডের যিনি দাদু, মানে মামার বাড়ির তরফে যিনি দাদু, তো তিনি দিয়েছিলেন এই বাক্সটা। তো বাক্সটা অনেক দিন ধরে একটু অযত্নে পড়েছিল, সেটাকে বের করে পরিষ্কার করে ঘষা মাজা করে তারপর এটার মধ্যে এখন চলছে রং তুলির কাজ। দেখতে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এখন কাজ চলছে, পুরোপুরি শেষ হয়নি, পুরোপুরি শেষ হলে হয়তো এটা দেখতে আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে 10:30, আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমার মেয়ে আছে দাদুর কাছে, দাদুর সাথে আলোচনা হচ্ছে যে পরীক্ষা শেষ হয়ে গেলে কোথায় ঘুরতে যাবে, মানে দাদুর কাছে আবদার চলছে যে কোথাও ওকে নিয়ে যেতে হবে এই আর কি। আর হাজবেন্ড কিছু নিজের দরকারি কাজ করছে, আমি এখন একদম এই দেখো ঢাকা নিয়ে বসে আছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর ঢাকা ঢুকে নিয়ে বসে আছি, শুয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। আর ওদিকে আমাদের ঘরে রঙের কাজও চলছে তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি। ওই ঘর আমরা শিফট করব, সব কিছু হয়ে যাওয়ার পর বাড়িতে একটা পুজো দিতে হবে, তারপর তো শিফট করতে পারবো। আর তোমাদের সাথে আরও একটা দরকারি কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে ফোনটা একটু ধরেই ঠিক করে, ঠান্ডাতে হাতটা পুরো কাঁপছে, পুরো জমে গিয়েছে হাত। সেটা হচ্ছে যে কিছুদিন ধরে আমার মানে চ্যানেলের একটা সমস্যা দেখা দিচ্ছে। তো প্রত্যেকবারের মতোই যখনই কোনো সমস্যা দেখা হয় আমি তো তোমাদের সাথে শেয়ার করি। আর এবারের সমস্যাটা হচ্ছে কি বলবো, আমি বড় ভিডিও করার সাথে সাথে তো শর্ট ভিডিও করি। তো হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে আমার শর্ট ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, একদম ভিউজ হচ্ছে না, মানে আজ থেকে ঠিক 5-6 দিন 7 দিন আগের ভিডিও যদি তোমরা দেখো তাহলে 1K বা 800-700 এরকম টাইপের ভিউজ হতো, মানে খুব কম হলেও ওরকম হতো, 800-700, তাছাড়া 1K 2K 3K 4K এরকম ভিউজ হতো। তো হঠাৎ করে সেই ভিউজটা নেমে আমার 10-12-15-20 এরকমে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে। তো আমি বুঝতে পারছি না যে কী কারণে ঘটনাটা ঘটছে। তো তোমাদের কারোর সাথে কি এরকম কোনো সমস্যা হচ্ছে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কারোর কাছে এর কোনো সমাধান থাকে সেটাও আমাকে জানিও, তাহলে খুবই উপকার হবে, খুবই উপকৃত হব আমি এই আর কি। একটু টেনশন তো আছেই মাথার মধ্যে, ধরো যে চ্যানেলটাকে মানে একদম ছোট থেকে এখানে নিয়ে এসে দাঁড় করেছি, সেই চ্যানেলটার উপর কোনো আঁচ এলে আমি একদমই সহ্য করতে পারি না, এটা একটা খারাপ লাগছে।
আমি নিজেও বুঝতে পারছি না। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক ভিডিও দেখেছি, বা বিভিন্ন ভিডিওতে যে ধরনের কাজগুলো করতে বলা হয় আমি তো মোটামুটি একটু করে রাখি, তো তারপর আরও কিছু চেঞ্জ করতে বলে সেগুলো করে দেখেছি, কিছুতেই কিছু হয়নি। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম শিরশিরনি হাওয়া, আর এই হাওয়া দিলেই কাল থেকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো আজকের মতো তোমাদের সাথে এইটুকুই আমার সফর। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর আমি যে সমস্যাটার মধ্যে পড়েছি, প্লিজ আমাকে একটু, যদি কেউ মানে জেনে থাকো, একটু এর থেকে কি করে আমি মানে মুক্তি পাবো এটা একটু আমাকে জানিও। চলো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে।